ফোল্ডিং স্মার্টফোনটি আমাদের মাঝে কতটা জনপ্রিয় তা আপনাকে বলে বোঝানো যাবে না। আমরা ফোল্ডিং স্মার্টফোনের কথা শোনা মাত্রই সবার প্রথমে আমাদের স্মরণে আসে স্যামসাং এর কথা, কারণ স্যামসাং এর সর্বপ্রথম আমাদের মাঝে ফোল্ডিং স্মার্টফোনগুলি লঞ্চ করেছিল। তারই ধারা বজায় রাখতে বিভিন্ন কোম্পানি কিন্তু এই ফোল্ডিং স্মার্টফোনগুলি লঞ্চ করতে থাকে। তাকে অনুসরণ করে মোটরোলা এটি রেজার সিরিজের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করে ফেললো, আর এই ফোনটির নাম হচ্ছে মোটরোলা রাজার 40। প্রথমত যদি ফোনটির হাইলাইট বিষয় নিয়ে কথা বলি, আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর একটা ডিজাইন, আর থাকছে কলকম স্ন্যাপড্রাগন গেমিং একটি পাওয়ারফুল চিপসেট। এই ভিডিওতে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, তার সাথে জানাবো ফোনটির প্রাইস এবং লঞ্চ ডেট। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে আমরা দেখে নেবো এই ফোনটির ডিজাইন। ফোনটির থিকনেস পেয়ে যাবেন আনফোল্ড অবস্থায় 7.4 mm, আর ফোল্ডিং অবস্থায় এর থিকনেস পেয়ে যাবেন 15.8 mm। ফোনের ওজনে দেখতে গেলে পাতলা স্লিম একটি ফোন, 188 গ্রাম। ফোনটি ওপেনিং এ পেয়ে যাবেন প্লাস্টিক ফ্রেম, ফোনটি ক্লোজিং এও পেয়ে যাবেন প্লাস্টিক ফ্রেম। ব্যাক সাইডে প্লাস্টিক অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। ফোনটির নিচে দিয়ে পেয়ে যাবেন টাইপ সি পোর্ট, মাইক, একটি স্পিকার। ফোনটির ডান সাইডে পেয়ে যাবেন ভলিউম আপ এন্ড ডাউন বাটন, একটি পাওয়ার বাটন, আর বাম সাইডে থাকছে একটি সিম কার্ড ট্রে, যেখানে আপনি দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের আপনি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না আপনি। এরপর দেখে নেবো এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে ডবল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, ফোল্ডিং এবং আনফোল্ডিং। ফোল্ডিং 6.9 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে HDR10+ সাপোর্টের সঙ্গে, আর তার সাথে হচ্ছে 144 এর রিফ্রেশেস। 144 এর রিফ্রেশেস থাকার কারণে যথেষ্ট স্মুথ করে দিয়েছে টাচ স্ক্রিন। ব্যাক সাইডে 1.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর পিক ব্রাইটনেস দেওয়া আছে 1000 নিটস। এর প্রোটেকশন হিসেবে হচ্ছে কর্নিং গোরিলা ভিক্টাসের প্রোটেকশন। তবে এই ফোনটিতে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিলে ফোনের লুক আরো বাড়িয়ে তুলতো। এটা আমার কাছে সবথেকে একটা খারাপ দিক লেগেছে। ফোনটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিলে দেখতে বেশি ভালো লাগতো। যাই মোটরোলা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেয়নি, সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। এরপর দেখে নেবো এই ফোনটির পারফরমেন্স। ফোনটিতে পারফরমেন্স হিসেবে কেমন থাকছে। আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13। এখানে একটি পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে কলকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 4 ন্যানোমিটারের সাথে। সিপিইউ হচ্ছে অক্টোকোরা 1x2.4 GHz, আর জিপি হচ্ছে Adreno 644। এরপর দেখে নেবো এই ফোনটির র্যাম এবং রোম। এই ফোনটিতে আপনি আলাদাভাবে কোনো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না। ফোনটিতে র্যাম থাকছে 8GB RAM 128GB স্টোরেজ, 8GB RAM 256GB স্টোরেজ, আর থাকছে 12GB RAM 256GB স্টোরেজ। এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ফোনটিতে ফোল্ডিং এক্সপিরিয়েন্সের সাথে সাথে গেম প্লের জন্য ফোন দেখছেন তো এই ফোনটি একবার দেখতে পারেন। BGMI, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি স্মুথলি প্লে করতে পারেন উইদাউট ল্যাগ, হিটিং ইস্যু ছাড়াই। এখানে গেম প্লের সময় আপনি কোনো ধরনের ল্যাগ, হিটিং ইস্যু, ফ্রেম ড্রপ দেখতে পাবেন না, স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটিতে গেমিং এর জন্য একটি পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটারের সাথে, যেটা হিটিং ইস্যু দেখতে পাবেন না বলেই চলে। এই ফোনটিতে গেমিং এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই পাবেন। এরপর দেখে নেবো ফোনটির ক্যামেরা। ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে, যেখানে প্রাইমারি লেন্স থাকছে 64 মেগাপিক্সেলের ওআইএস সাপোর্টের সাথে, আর থাকছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, ডবল এলইডি প্লাস HDR সাপোর্টের সাথে। ব্যাক ক্যামেরাতে আপনি বেশ ভালো মানের একটি ফটো তুলতে পারবেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে, আর 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে আপনি দুর্দান্ত মানের একটি ফটো তুলতে পারবেন। তো আপনি যদি একটি ক্যামেরার জন্য ফোন দেখেন তো এই ফোনটিও দেখতে পারেন আপনি। ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও শুট করবেন 4K 30fps, 1080p 30fps, 60fps। এরপর দেখে নেবো ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের HDR সাপোর্টের সাথে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারেন 4K 30fps, 1080p 30fps, 60fps। এরপর দেখে নেবো এই ফোনটির ব্যাটারি। ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য থাকছে লিথিয়াম পলিমার্কের 4200 এম্পিয়ারের ব্যাটারি, আর ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কানেকশন হিসেবে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC, এফসি থাকছে না, USB Type-C 2.0। ফোনটির নেটওয়ার্ক হিসেবে থাকছে 2G, 3G, 4G and 5G। আপনার এরিয়ায় 5G সাপোর্টে আপনি কোনো ধরনের কম্প্রোমাইজ দেখতে পাবেন না, কারণ এখানে 5G 15টা ব্যান্ড ব্যবহার করা হয়েছে, যেটা আপনার এরিয়ায় একটা না একটা সাপোর্ট করেই যাবে। ফোনটিকে রিলিজ করা হয়েছিল 21 জুন 2023। এই ফোনটিতে আপনি মোটামুটি সবই ঠিকঠাকই পেয়ে যাবেন। তবে এখানে আমাকে সবথেকে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্টস। আমার কাছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা সবথেকে বেটার হতো। তাছাড়া আপনি গেমিং এক্সপিরিয়েন্স, ক্যামেরার দিক থেকে সব দিক থেকে আপনি ঠিকঠাকই পেয়ে যাবেন। মোটামুটি ভালো পারফরমেন্সের একটি ফোন। এই ফোনটির প্রাইস হিসেবে থাকছে 55 থেকে 60,000 টাকার মধ্যে। তো আপনি কি এই ফোনটি বাই করতে চান? কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই।